হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অধিকাংশ গৃহিণী বাসায় পটল আসলে চিন্তায় পড়ে যান যে পটল দিয়ে কী রান্না করব। তাদের জন্য আমি একটা স্পেশাল রান্না নিয়ে চলে এসেছি, পটল চিংড়ির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে পটলগুলো ভেজে নেব। ভাজার সময় দিয়ে দেবো সামান্য লবণ ও হলুদ। বেশি কড়া করে ভাজবেন না। 2 মিনিট হাই হিটে ভাজার পরে 2 মিনিট লো হিটে ভেজে উঠিয়ে নেব। একইভাবে আলুগুলোও ভেজে নেব। শুরুতে আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করার জন্য তেমন কোনো মশলার প্রয়োজন নেই। আমি সামান্য লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি যাতে আষ্টে গন্ধটা না থাকে। এবার আমি পটল চিংড়ির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। সেটা হচ্ছে 1/2 কাপের মতো নারকেল কুচি, 6-7টা মতো কাঁচামরিচ এবং 1/2 চা চামচ পোস্তদানা। এগুলো আপনি শিলপাটায় বাটতে পারেন কিংবা ব্লেন্ডারও করতে পারেন। আর একটা পাত্রে গরম মশলা হিসেবে দিয়ে দেব গোটা জিরা, 3টা এলাচ, 3টা লবঙ্গ, 1টা দারচিনি ও 1টা তেজপাতা। এবার দিয়ে দেব 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে দেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে নিচের থেকে মশলাটা পুড়ে না যায়। আমি কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব ভেজে রাখা আলু, সামান্য পানি দিয়ে আলু এবং মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে রান্না করব 5-7 মিনিটের মতো। পানি ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা পটল, দিয়ে ভালোভাবে নেড়ে দেব। আবারও ঢেকে দেব 5-7 মিনিটের মতো। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে 4-5 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে অতি লোভনীয় স্বাদের পটল চিংড়ি। তো ভিউয়ার্স, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যে যেখান থেকে দেখে থাকেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না।